বাবা কোথায়? বাবা মারা গেছে। বাবা মারা গেছে? এখন তো 4:30 বাজে, তুমি স্কুল থেকে এখন বাড়ি আসলে, হ্যাঁ, তাহলে এখন তুমি কি খেয়েছো সকাল থেকে পর্যন্ত? আমি স্কুলে যা ভাত দেয় ওই ভাতই খেয়েছি। স্কুলে যা ভাত দেয় ওই ভাত খেয়েছো? মানে সকালবেলা খেয়েও যেতে পারেনি? কেন, খাবার কি হয়েছে? খাবার ছিল না? না, উৎসবের আলোয় মানবিকতার আলো। উৎসব মানেই শুধু আলোর ঝলকানি, আনন্দ আর উচ্ছ্বাস নয়। উৎসব মানে ভাগ করে নেওয়া, পাশে দাঁড়ানো, অন্যের কষ্ট লাঘব করা। উত্তর 24 পরগনার অশোকনগরের 9 নম্বর ওয়ার্ডের এক জরাজীর্ণ ঘর থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এক মেয়ে সঙ্গীতাদের অসহায়তার ছবি। পরিবারের একমাত্র সম্বল তার মা পেশায় আয়ার কাজ করেন। ভাঙা ছাউনি, ত্রিপলটা নিয়ে কোনো রকমে বৃষ্টির জল আটকানোই যেখানে বড় লড়াই, সেখানে পড়াশোনার স্বপ্ন যেন দূরের কোনো স্বপ্নের মতো। বাবার অবর্তমানে মা মেয়ের এই সংগ্রামী জীবন ছুঁয়ে গিয়েছিল হাজারো মানুষের হৃদয়। এই হৃদয়স্পর্শী দৃশ্য দেখে স্থির থাকতে পারেননি অশোকনগর INTTUCর নবনির্বাচিত সভাপতি ও পৌরপিতা সঞ্জয় রাহা। উৎসবের দিনে মানুষের আনন্দের স্রোতের সঙ্গে মিলেমিশে তাঁর কাছে এসে দাঁড়িয়েছিল এক মেয়ের ভবিষ্যৎ। তাই তিনি ও সংগঠনের সদস্যরা সিদ্ধান্ত নেন, এবার আর এই পরিবার একা নয়। আজ দুর্গোৎসবের শুভক্ষণে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন পোশাক, খাবার আর সবচেয়ে বড় উপহার, আশ্বাস। সঞ্জয় রাহা জানালেন, মেয়েটির পড়াশোনার সমস্ত দায়িত্ব তিনি নেবেন। আমি ফেসবুকে সকালবেলায় ঘটনাটা দেখতে পাই, দেখার পর মনটা খুব খারাপ হয়ে যায়। তার কারণ হচ্ছে গিয়ে আমরা পুজোর সময় আমরা সবাই হাসি মুখে থাকবো, একটা পরিবার তারা কান্নাকাটি করবে পুজোর সময়, এটা খুব বেদনাদায়ক। তাই আমরা উদ্যোগ নিয়েছি, আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে অশোকনগর INTTUCর পক্ষ থেকে আমরা একটা কিছু সাহায্য করবো। আমরা যেমন চাল, ডাল, তেল, ডিম, মিষ্টি এবং বাড়ির যারা সদস্য আছে সকলকে জামা কাপড় দিলাম নতুন পুজোর, এবং তার সঙ্গে আমরা কিছু আর্থিক সাহায্য করেছি এবং বাচ্চাটার পড়াশোনার দায়িত্ব আমরা নিয়েছি INTTUC থেকে। শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি এক মানবিক প্রতিশ্রুতি যা উৎসবের আসল অর্থকে জীবন্ত করে তুলল। 1 বছর আগে মা দুর্গা যখন এসেছিলেন, তখন এই পরিবার ছিল আঁধারে ঢাকা। আজ মা দুর্গার আগমনে তাদের ঘরে আলো জ্বলেছে নতুন স্বপ্নের, নতুন আশার। উৎসবের আনন্দ শুধু মণ্ডপে নয়, ছাপ পড়েছে মানুষের হৃদয়েও। দিয়েছে, চাল দিল, ডাল দিল, আর ডিম দিয়েছে, আর মিষ্টিও দিয়েছে, আর টাকা মনে হয় দিয়েছে, আমি দেখিনি কি দিয়েছে। আর হচ্ছে মেয়ের পড়াশোনার দায়িত্ব। উৎসবের আনন্দ শুধু মণ্ডপে নয়, ছাপ পড়েছে মানুষের হৃদয়েও। এই ঘটনাই প্রমাণ করে দুর্গাপুজোর আসল মাহাত্ম্য শুধু প্যান্ডেলের ভিড় নয়, প্রতিটি মানুষের মধ্যে জেগে ওঠার মানবিকতার আলো। পড়াশোনার ব্যাপার যখন যা লাগবে আমি ফোন নম্বর দিয়ে দেবো, আমায় ফোন করবি সবাই।